আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগামী 2 বছরের মধ্যে রাজ্যকে খাদ্যে স্বয়ংভর করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আসন্ন বর্ষা মরশুমের আগেই রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করে ভারত পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিটের উদ্বোধন আগামীকাল। এখন বিস্তারিত সংবাদ। কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগামী 2 বছরের মধ্যে রাজ্যকে খাদ্যে স্বয়ংভর করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজ উদয়পুরের মাতাবাড়ি ব্লকের কৃষি তত্ত্বাবধায়ক অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি উদয়পুর ধনী সাগরের পাশে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচারাল অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাছাড়া তিনি গোমতী জেলার গর্জিতে আজ 17,75,00,000 টাকা ব্যয়ে নির্মিত 33 কিলো ভোল্ট পাওয়ার সাবস্টেশন ও দ্বিতল কন্ট্রোল রুম ভবনের দ্বারোদ্ঘাটন করেন। গর্জি বাজারে আয়োজিত পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার এক মেগা শিবিরেরও উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী। বন ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা জৈব বৈচিত্র্য ও প্রকৃতি রক্ষা করার জন্য সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বন দপ্তর ও ত্রিপুরা জৈব বৈচিত্র্য পর্ষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছরের আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবসের থিম প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়ন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আসন্ন বর্ষা মরশুমের আগে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আগরতলায় সচিবালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা জানান। বৈঠকে তিনি বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখা ও কালো বাজারি প্রতিরোধে খাদ্য দপ্তর সচেষ্ট রয়েছে। উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, অধিকর্তা সুমিত লোধ, এফসিআই, বিভিন্ন বণিক সভার প্রতিনিধিগণ। আগরতলার ললিতকলা একাডেমির গ্যালারিতে ললিতকলা একাডেমির ত্রিপুরা শাখার উদ্যোগে আজ অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী ছবি আঁকার কর্মশালা। 25 জন শিল্পী অপারেশন সিন্দুর নিয়ে নিজেদের ভাবনাকে রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলেন। ছবিগুলির মধ্যে দিয়ে এই শিল্পীরা দেশপ্রেমের বার্তা এবং সেনাবাহিনীর প্রশংসা করেছেন। কৈলাসহরের চণ্ডীপুর ব্লক এলাকায় আজ তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। নানা বয়সের নানা পেশার মানুষ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা হাতে করে এই কর্মসূচিতে সামিল হন। অপারেশন সিন্দুর এ ভারতীয় সেনাবাহিনীর বীর গাঁথাকে কুর্নিশ জানিয়ে এই কর্মসূচির আয়োজন। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 122তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 23 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ দুপুরে ঊনকোটি জেলার ফটিকরায়ে মৎস্য বাজার শেড ও একটি বেকার শেডের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যের 98% মানুষ মৎস্যভোজী। রাজ্যে বর্তমানে মাছ উৎপাদনে ঘাটতি রয়েছে 31,000 মেট্রিক টন। এই ঘাটতি পূরণে সরকার বহুমুখী কর্মসূচি জারি রেখেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, ব্লকের ভিডিও ডক্টর সুদীপ ভৌমিক, মৎস্য উপ অধিকর্তা তারেন্দ্র দেববর্মা প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করে ভারত পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। তিনি বলেছেন যে সরকার সশস্ত্র বাহিনীকে পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেওয়ার ফলে তিনটি বাহিনী কৌশলগতভাবে পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করেছে। প্রধানমন্ত্রী বলেন যে পাকিস্তান কখনোই ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে জিততে পারে না এবং সেই কারণেই তারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে ছায়া যুদ্ধে জড়িত। রাজস্থানের বিকানের এক জনসভায় ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত প্রতিটি সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে এবং পদ্ধতিটি দেশের সশস্ত্র বাহিনী নির্ধারণ করবে। তিনি আরও স্পষ্ট করে বলেন যে ভারত পারমাণবিক হুমকিতে ভীত হবে না। তিনি বলেন, পেহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলার পর দেশবাসী সন্ত্রাসীদের ধ্বংস করার সংকল্প নিয়েছিল এবং সশস্ত্র বাহিনীর বীরত্বের মাধ্যমে দেশ সেই অঙ্গীকার পূরণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত স্পষ্ট করে দিয়েছে যে প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। তিনি আরও বলেন যে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য এবং আলোচনা হবে না এবং আলোচনা কেবল পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। हमारी सरकार ने तीनों सेनाओं को खुली छूट दे दी थी। ऐसा चक्रव्यूह रचा कि पाकिस्तान को घुटने टेकने के लिए मजबूर कर दिया। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया कि जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে আজ বিকানের পালানায় জনসভায় 26,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 86টি জেলায় 103টি পুনর্বিকশিত অমৃত স্টেশনের উদ্বোধন করেন। গত 11 বছরে দেশে শক্তিশালী পরিকাঠামো তৈরির জন্য গৃহীত উদ্যোগগুলি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক সড়ক ও রেল পরিকাঠামো তৈরির জন্য বেশ কয়েকটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, অমৃত ভারত, নম ভারত, বন্দে ভারত ট্রেনগুলি দেশের গতি এবং অগ্রগতির প্রতিফলন। তিনি বলেন, বুলেট ট্রেন প্রকল্প চলছে এবং সরকার সারা দেশে 1300 রেলওয়ে স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে পুনর্নির্মাণের জন্য কাজ করছে। हर अमृत स्टेशन पर आपको भारत की हजारों साल पुरानी विरासत के दर्शन भी होंगे। ये स्टेशन हर राज्य में टूरिज्म को भी बढ़ावा देने के माध्यम बनेंगे, नौजवानों को रोजगार के नए मौके देंगे। অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেলপথ রূপান্তরমূলক সংস্কারের সাক্ষী হচ্ছে। তিনি বলেন, গত 11 বছরে 34,000 রেল লাইন স্থাপন করা হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকার ছোট স্টেশনগুলির প্রতি মনোযোগ দিয়েছে এবং এই স্টেশনগুলি পুনর্নির্মাণ করা হয়েছে। রেলমন্ত্রী বলেন, 2027 সালের মধ্যে 500টি স্টেশন পুনর্নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিটের উদ্বোধন করবেন। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কি কি নীতি গ্রহণ করা হয়েছে এবং ওই রাজ্যগুলির নতুন নতুন স্টার্ট আপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এই সম্মেলনে তুলে ধরা হবে। শীর্ষ সম্মেলনে পর্যটন, আতিথেয়তা, খাদ্য প্রক্রিয়াকরণ ও অনুসারী শিল্প, বস্ত্র, হস্তশিল্প, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা বিকাশ, তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, পণ্য পরিবহন, বিদ্যুৎ, বিনোদন এবং খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বিনিয়োগকারীদের কাছে উপস্থাপিত করা হবে।
তেলিয়ামুড়া ও কল্যাণপুরে দুটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন করার অনুমোদন দিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, এ দুটি ফাঁড়ি তেলিয়ামুড়া থানার অধীনে কৃষ্ণপুরে এবং কল্যাণপুর থানার অধীনে উত্তর মহারানীপুর ফাঁড়ি স্থাপন করা হবে। আরক্ষা কর্তৃপক্ষ রাজ্যে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে আজ আগরতলার অরুন্ধতিনগর পুলিশ লাইনে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন আইজি রমেশ এ রেড্ডি। উপস্থিত ছিলেন অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের পুলিশ সুপার প্রিয়া মাধুরী মজুমদার ও পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকগণ। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় জম্পুইজলা প্লে সেন্টার ৩-২ গোলে সাই এসটিসি দলকে পরাজিত করে। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবছর তাড়াতাড়ি প্রবেশ করতে পারে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কেরালায় মৌসুমী বায়ু প্রবেশের পূর্বাভাস দেওয়া হয়েছে। জানানো হয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মহারাষ্ট্র, কোঙ্কণ, গোয়া এবং গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের অঞ্চলগুলিতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি, ধলাই, গোমতী এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় 17.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগামী 2 বছরের মধ্যে রাজ্যকে খাদ্যে স্বয়ংভর করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আসন্ন বর্ষা মরশুমের আগে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করে ভারত পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিটের উদ্বোধন আগামীকাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।